আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে রান্নার স্বাদ হবে দুর্দান্ত, আর সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। বন্ধুরা আমি এখানে মূলা শাক বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে যে নিচে ডাঁটাগুলো থাকে সেই ডাঁটাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা মাঝখান থেকে মূলাটাকে একটা ফালি দিয়ে দিয়েছি। দেখেন বন্ধুরা, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এটা খেতে এত মজা হয়। বন্ধুরা কেন ফেলে দেবেন? কড়াইটা ভালোভাবে গরম করে তেল দিয়ে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ব্রাউন করে ভেজে নেবেন। পুড়িয়ে ফেলবেন না, কিন্তু ব্রাউন করে ভেজে নেবেন। তারপর পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে এখানে 1 চামচ সজের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি এবং 1 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি। আরও হাফ চামচ আমি সজের গুঁড়া দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা রাঁধুনি সজের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দেবো। বন্ধুরা এটার জন্য কিন্তু একটা আলাদাই ঘ্রাণ আসে। আমি এখানে 4 টেবিল চামচ গিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা মশলা যত কষাবেন তত বেশি রান্নার স্বাদ বাড়বে, এটা অবশ্যই মনে রাখবেন। এই যে দেখেন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল বেশি এসেছে। এই পর্যায়ে বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন তেল বেশি এসেছে। তারপরে কিন্তু আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি। দেখেন আমি এখানে শুটকি নিয়েছি, ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা আমি এখানে শুটকি দিয়ে দিয়েছি। শুটকি দিয়ে জাস্ট হালকা একটু নাড়াচাড়া করবেন, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে তারপর আমি আগে থেকে কেটে রাখা মূলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা মূলাটা দেওয়ার পরে বন্ধুরা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নেবেন। বন্ধুরা এই তরকারি যে এত মজা হয়, বন্ধুরা 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা ঢাকনা খুলে মাঝখানে 1-2 বার নাড়াচাড়া করে নেবেন, কারণ এই যে দেখেন হালকা কিন্তু পানি উঠবে। আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন। বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা, হালকা কিন্তু পানি উঠবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে দেবেন। তারপর বন্ধুরা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা খুলে নেব। এই যে দেখেন বন্ধুরা, এখন কিন্তু আর পানি নেই, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। বন্ধুরা এই পর্যায়ে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য জাস্ট আর একটু পানি দিয়ে দেবো, যেন তরকারিটা ভালোভাবে সেদ্ধ হয়, মূলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। তার জন্য অল্প পানি দেব। আর অল্প পানি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। দেখেন ভালোভাবে মিশিয়ে নেবেন পানি দেওয়ার পরে। তারপরে যে দেখেন আমি এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে উপরে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আঁচে রান্না করে নেব। এই যে দেখেন একবার মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেবেন। এই যে দেখেন এখানেও কিন্তু অনেক পানি আছে। বন্ধুরা আমি এটাকে আরও শুকিয়ে নেব। আমি হালকা শুকনা শুকনা রাখবো, আরও পানি আমি এখানে শুকিয়ে নেব। বন্ধুরা তো বন্ধুরা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর বন্ধুরা আমি আবার ঢাকনা খুলে নেব। এই যে দেখেন বন্ধুরা, এখন একদম পারফেক্ট। আমি ঠিক এরকম রাখবো। বন্ধুরা এরকম হালকা ঝোল ঝোল রাখবো। এই যে দেখেন একদম হালকা শুকনা শুকনা রাখবো। বন্ধুরা ঝোল রাখবো না, হালকা শুকনা শুকনা রাখবো। এই যে বন্ধুরা হয়ে গেছে। বন্ধুরা এরকম আরও রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা এত মজার মূলার তরকারি হয় বন্ধুরা, বলার মতো নেই। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা দারুণ, অসাধারণ। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।